আজকে এত মিডিয়া এত কিছু, কিন্তু শেষ সময়টায় হেলাল হাফিজের পাশে লোকজন ছিলেন না। যে আমার সঙ্গে কোনো রক্তের বন্ধন নেই, কিন্তু আমি ওনার কবিতার অনুরাগী আর আত্মিকভাবে ওনার সঙ্গে সম্পৃক্ত। কয়েক মাস পরপরই উনি ভয়ানক অসুস্থ হয়ে যেতেন। আর যেহেতু গ্লুকোমা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, তার পরিচর্যার তো অভাব ছিলই। এটা শোকাহত, কথা বলতে ইচ্ছে করছে না। বছর 3 ধরে আমি ওনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তো হঠাৎ তিনি অনেকদিন অসুস্থ ছিলেন, সিএমএইচে ছিলেন, তারপর যখন এখানে হোস্টেলে চলে এসছেন, তো আমার সহকর্মী বাংলা বিভাগের প্রধান, আমার পরিচয়টা আমি দিচ্ছি, আমি তখন বন্ধুরাজের সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলাম। এই মুহূর্তে অবশ্য পিআরএলে আছি। তো উনি একদিন জানালেন যে হেলাল হাফিজ তো অনেক অসুস্থ, চলেন দেখতে যাই। তো হোস্টেলে এলাম, আমি অনেক খাবার দাবার রান্না করে নিয়ে আসলাম, কিন্তু উনি নিচে নেমে কিছুই বললেন খেতে পারবেন না, সব কিছু আবার ফিরিয়ে নিতে হলো। পরে আবার অনেক অসুস্থ হয়ে গেলেন, তখন আবার আমার এই সহকর্মী আমাকে বললেন যে দেখেন ম্যাডাম কিছু করতে পারেন কি। তখন আমি একটু লোকজনের সঙ্গে যোগাযোগ করে, বারডেমে যোগাযোগ করে, এবং একটু আগে যে কথা বললো রূপম, ওনার ছেলে, ও বরাবরই এই হোস্টেলে থাকতো, ওকে নিয়ে আমি, ও রোজা ছিল ওই দিন, ও এই অবস্থায় ওকে নিয়ে আমি ইমার্জেন্সিতে যেভাবে ম্যানেজ করে পরে তাকে একটা কেবিনে ভর্তি করালাম। পরে রাতে থাকার কোনো লোক পাওয়া যাচ্ছে, পরে আমার ভাগ্নেকে মাতুয়াইল থেকে ডেকে এনে রাতে রাখা হলো। ওখানে কয়েকদিন ছিলেন, কিন্তু উনি হসপিটালে কিছুদিন থাকার পরে থাকতে চাইতেন। পরে আবার এই হোস্টেলে চলে আসলেন, পরে যোগাযোগ এভাবে ছিল। তারপরে কিছুদিন পর আবার অসুস্থ হয়ে গেলেন। আসলে কয়েক মাস পরপরই উনি ভয়ানক অসুস্থ হয়ে যেতেন। আর যেহেতু গ্লুকোমা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, তার পরিচর্যার তো অভাব ছিলই। তো তখন টিঙ্কু ভাই কথা বলেছেন, টিঙ্কু ভাইয়ের একটু ব্যবস্থা নিলেন, আমি এলাম আবার এই পিজি হাসপাতালে, মানে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলেন। সেখানেও বেশ কিছুদিন ছিলেন, তারপরে আবার এখান থেকে গেলেন। পরের দিকে যেটা হয়েছে, আমরা যোগাযোগ খুব কম হয়েছে, এই জন্য ফোন ধরতেন না উনি। আর আমি আসতে চাইলে বলতেন আমি তো নিচে নামতে পারি না, আর যেহেতু হোস্টেলে উপরে উঠা যায় না, কোনো মহিলা উঠতে পারে না, নিষিদ্ধ। তো বলে দেখা তো করতে পারবে না, এসে খামোখা কষ্ট করে গেলাম। আর আমি চাইতাম একটু বাইরে ওনাকে নিয়ে যেতে। উনি আসলে অত্যন্ত সংবেদনশীল মানুষ। ওই যেদিন আমি জীবনে কখনো একাকে এরকম করে হসপিটালে আসিনি, ওনাকে নিয়ে যখন এলাম আমি বারডেমে, তো সবাই খালি জিজ্ঞেস করছিল আপনার কি হয়। আমি বলছি আমার সঙ্গে কোনো রক্তের বন্ধন নেই, কিন্তু আমি ওনার কবিতার অনুরাগী আর আত্মিকভাবে ওনার সঙ্গে সম্পৃক্ত। হাসান হাফিজ আমার ছোটদা, আগে থেকেই তার মাধ্যমেই হেলাল হাফিজকে চিনতাম, আর ওনার কবিতার আমি আসলে অনুরাগী। আর আমি যেহেতু বাংলা সাহিত্যের শিক্ষার্থী, ওনার কবিতার সঙ্গে তো একেবারে শিক্ষার্থী জীবন থেকেই পরিচয় আছে। তবে যেটি কষ্টকর, আজকে এত মিডিয়া এত কিছু, কিন্তু শেষ সময়টায় হেলাল হাফিজের পাশে লোকজন ছিলেন না। আমরা মহিলা হিসাবে উপরে যেতে পারতাম না, ওনার জন্য যেটি দরকার ছিল উপরে যে একটু সময় দেয়া, যেটা আমরা পারিনি। ওনার বরং কষ্ট হতো সেদিকে নিচে নামতে। আমার সঙ্গে সর্বশেষ টেলিফোনে কথা হয়েছে মাস 2 আগে, তখন আমি আসতে চাইলাম, বললো যে এসো না, আমি তো নিচে নামতে পারি না।